আসসালামু আলাইকুম, আমি অনন্যা সিটি ব্যাংক ক্যাপিটাল থেকে এবং আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নিউজ সেগমেন্ট নিয়ে, যেখানে আমরা কথা বলবো কোম্পানি অথবা বিভিন্ন সেক্টর নিয়ে এবং তাদের ফাইন্যান্সিয়াল কিছু ডেটা নিয়ে। সো আজকে আমাদের ভিডিওতে আমরা কথা বলবো আইটি সেক্টর নিয়ে এবং মার্কেটের পরিপ্রেক্ষিতে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে যে এখন মার্কেটে লিস্টেড আছে প্রায় 10টি কোম্পানি আইটি সেক্টরে, যার মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং কোম্পানি হচ্ছে 5টি এবং আজকে আমরা তাদেরকেই নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে ইন্টারনেটের কেমন ডিমান্ড হচ্ছে এবং তাদের কেমন গ্রোথ হচ্ছে। প্রথমেই একটা জিনিস না বললেই নয় যে এই বছর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং কোম্পানিদের সাবস্ক্রাইবাররা দাঁড়িয়েছে প্রায় 8 মিলিয়নে, যেটি 2014 সালে ছিল 1.2 মিলিয়ন। শুধু তাই নয়, ইন্টারনেট ব্যান্ডউইথ যে একটা এক্সপেক্টেড গ্রোথ আছে এবং এই গ্রোথটি প্রায় 20-25%, এবং এই 20-25% বেড়ে গিয়ে আশা করা যাচ্ছে যে সামনের দিকে, বা আমরা যদি একটা এস্টিমেটেড টাইম বলি সেটি হচ্ছে গিয়ে 2024, সেখানে আমরা প্রায় 2500 GBps এর উপরে একটা ডিমান্ড গ্রোথ ক্রিয়েট করতে পারবো। এবং এর মধ্যে টোটাল যে ডিমান্ডটা হচ্ছে তার মধ্যে প্রায় 60%ই হচ্ছে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং কোম্পানি থেকে আসে এবং বাকি 40% টেলকো কমিউনিকেশনগুলো থেকে আসছে। এখন আমরা 5টি কোম্পানি নিয়ে কথা বলবো যারা এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং সেক্টরের সাথে যুক্ত আছে, এবং এখানে আমরা প্রথমেই পাচ্ছি এডিএন টেলিকমকে, যাদের প্রায় 89% রেভিনিউ আসে ইন্টারনেট এবং ডেটা কানেক্টিভিটি থেকে। তাদের এখন মার্কেটে এক্সিস্টিং শেয়ার আছে প্রায় 6.5 কোটির মতো এবং ফ্রি ফ্লোট শেয়ার আছে প্রায় 3 কোটির মতো। আমরা যদি তাদের নেট প্রফিটের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাবো যে এটি প্রায় 26%-এর একটি ইনক্রিজ হয়েছে, এবং আমরা যদি অডিট রিপোর্ট অনুসারে রেভিনিউ দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো এদের প্রায় 11%-এর একটি গ্রোথ হয়েছে। এদের ট্রেলিং ইপিএস হচ্ছে প্রায় 3 টাকা, এবং এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ট্রেলিং ইপিএসটা কি। এখানে ট্রেলিং ইপিএসটা হচ্ছে লাস্ট 4টি কোয়ার্টারের ইপিএস। এখন আমরা আরও কিছু জানি যে এদের পি কত। এদের পি হচ্ছে এখন 22.3, যেটি এবং যেখানে পুরো সেক্টরটারই পি হচ্ছে 25.2, এবং এদের এখন এই কোম্পানিটির শেয়ারের এখন মূল্য চলছে 55.8 টাকাতে। এদের আরও কিছু ইনফরমেশনের মধ্যে কিছু অ্যাড করা যেতে পারে যে এই বছরের শুরু থেকে এই পর্যন্ত ওদের রিটার্ন হয়েছে প্রায় 33%-এর, এবং এই কোম্পানিরা প্রায় 15%-এর একটি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এখন আমরা আরেকটি কোম্পানি নিয়েও জানি, সেটি হচ্ছে বিডিকমের প্রায় 81% রেভিনিউ আসে ওদের ইন্টারনেট এবং ডেটা কানেক্টিভিটি থেকে, এবং এদের শেয়ার সংখ্যা হচ্ছে প্রায় 5.5 কোটি, যেখানে ফ্রি ফ্লোট শেয়ার হচ্ছে প্রায় 3.5 কোটি। এবং অডিটেড রিপোর্ট অনুসারে তাদের রেভিনিউ ইনক্রিজ করেছে প্রায় 6.3%, যেটি 2020 সালের রিপোর্ট, এবং কিন্তু এখানে ওদের নেট প্রফিট ডিক্রিজ হয়েছিল প্রায় 29.2%-এর। এদের ট্রেলিং ইপিএস হচ্ছে 1 টাকা, এবং কারেন্টলি তাদের ট্রেডিং পি হচ্ছে 21.9। এদের বছর শুরুর থেকে এই পর্যন্ত এদের রিটার্ন হচ্ছে প্রায় 23%-এর, এবং এদের এখন পর্যন্ত ডিক্লেয়ার্ড ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে 5%। এখন আমরা আরেকটি কোম্পানি সম্পর্কেও জানি, যেটি হচ্ছে অগ্নি সিস্টেমস লিমিটেড, এবং এদের শেয়ার সংখ্যা হচ্ছে 7.2 কোটি। এদের ফ্রি ফ্লোট শেয়ার হচ্ছে প্রায় 6.5 কোটি। শুধুমাত্র এদের মধ্যে 9.4%-ই হচ্ছে স্পন্সরদের দ্বারাই হোল্ড করা। এদের 38% রেভিনিউ আসে ইন্টারনেট এবং ডেটা কানেক্টিভিটি থেকে। এদের নেট প্রফিট ডিক্রিজ হয়েছিল প্রায় 58.7%, যাদের ট্রেলিং ইপিএস হচ্ছে 0.31 টাকা। এবং এখন এই সময়ে এদের ট্রেডিং পি হচ্ছে 62, যেখানে পুরো সেক্টরের পি হচ্ছে 25.5। এদের কারেন্ট মূল্য চলছে প্রায় 19.3 টাকা। এখন আমরা টেকনোলজিস সম্পর্কে জানি। এদের শেয়ার সংখ্যা হচ্ছে প্রায় 5.5 কোটি। এদের ফ্রি ফ্লোট শেয়ার হচ্ছে 4 কোটি। এদের এখন পর্যন্ত ইপিএস হচ্ছে 1.34 টাকা। এদের কারেন্ট প্রাইস চলছে 27 টাকায়। এদের বছর শুরু থেকে এই পর্যন্ত রিটার্ন হচ্ছে 13.4%। এদের ডিভিডেন্ড যেটি ডিক্লেয়ার করা হয়েছে সেটি হচ্ছে 10%।
আরও একটি আছে, সেটি হচ্ছে আমরা নেটওয়ার্ক, এবং আমরা নেটওয়ার্কের শেয়ার হচ্ছে প্রায় 5.5 কোটি, ফ্রি ফ্লোট শেয়ার হচ্ছে 3.7 কোটি। এদের 38% রেভিনিউ আসে ইন্টারনেট এবং ডেটা কানেক্টিভিটি থেকে। এদের রেভিনিউর ক্ষেত্রে যদি দেখা যায়, এই বছরের রিপোর্ট অনুসারে তাদের রেভিনিউ ডিক্রিজ হয়েছে প্রায় 14%-এর মতো। এদের নেট প্রফিটও ডিক্রিজ হয়েছে প্রায় 15.4%-এর মতো। এদের ইপিএস হচ্ছে 3.11 টাকা। এদের এখন ট্রেডিং পি হচ্ছে প্রায় 14.3। এদের কারেন্ট প্রাইস চলছে 45.70 টাকা এবং ফ্লোর প্রাইস হচ্ছে 33.20 টাকা। এদের এই বছরে, মানে বছর শুরু থেকে এই পর্যন্ত এদের রিটার্ন হচ্ছে 19.1%, এবং এদের যেই ডিভিডেন্ডটি ডিক্লেয়ার করা হয়েছে কিছুদিন আগে সেটি হচ্ছে প্রায় 10%। সো দ্যাট ওয়াজ অল ফর দিস উইক। আমরা প্রায় পুরো সেক্টর আমি বলবো না, বাট কয়েকটা কোম্পানি কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হোপফুলি এটি আপনাদের কাজে লাগবে। এবং আশা করি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো আসসালামু আলাইকুম, হোপ টু সি ইউ সুন।